আমি পাপ থেকে কিভাবে মুক্ত হব। এই দুইটি অভিযোগ ছিল গঙ্গাদেবী বলে এই দুইটি যদি সমাধান করতে পারবো তবে আমি এই মর্ত জগতে আসতে পারি। ভগীরথের কথা, ভগীরথ তখন মহা চিন্তা পড়লেন। তা উনি তখন কি করলেন, শিবকে আরাধনা করলেন। আর শিবের নাম হচ্ছে ভোলানাথ, আশুতোষ। আশুতোষ মানে অতি শিবকে প্রসন্ন হয়ে যান। তো শিবকে যখন আরাধনা করেন, শিব অত্যন্ত শনিরা প্রসন্ন হয়ে গেলেন। তো শিব যখন প্রসন্ন হয়ে গেলেন, এই ভগীরথ হাত জুড়ে বললেন, এইবার গঙ্গা এই স্বর্গ থেকে মর্ত জগতে অবতরণ করবেন, প্রবল বেগে অবতরণ করবেন। সেই বেগ যদি কেউ ধারণ না করতে পারবেন, তাহলে গঙ্গা মর্ত জগৎ ভেদ করে পাতালে চলে যাবে। তো কে সেই বেগ? তাই আপনাকে আমি অনুরোধ করছি, আপনি যদি সেই বেগ ধারণ করতে পারেন তাহলে গঙ্গা এই মর্ত জগতে প্রবাহিত হতে পারবে। আমার পুরোপুরিরা যে কপিল মুনির চরণ অপরাধ করার জন্য ভস্মীভূত হয়ে গেছে, 60,000 সাগরের পুত্র নাকি সব ভস্মীভূত হয়ে গেছিল, এই গঙ্গা জলের স্পর্শ উদ্ধার হয়ে যাবে। তখন শিব বলে, ঠিক আছে, আমি এই কাজ করতে পারবো, তুমি গঙ্গাকে বলো। দেখুন, শিব একমাত্র সামর্থ্যবান ব্যক্তি।